ফাল্গুনীদি আজকে প্রধানমন্ত্রী শুধু মঞ্চে উপস্থিত ছিলেন না, ফাল্গুনীদি এসেই বললেন, হাঁপাতে হাঁপাতে এসছেন, বলছেন একাধিক কর্মী আক্রান্ত হয়েছে, তাদেরকে হাসপাতালে দেখতে গেছিলাম। অনুষ্ঠান শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা পর ফাল্গুনীদি আসলেও ফাল্গুনীদির যে আজকে অভিজ্ঞতা হলো দেখে, বা যে পরিস্থিতি হলো, কেন হলো এরকম, আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা করছি না, আমরা করছি শহর কলকাতার বুকে এই ধরনের ইনস্টিগেশনের ঘটনা বা প্রভোকেশন যেটা উঠে আসছে, মারামারি, রক্তারক্তি। কি দেখলেন আপনি গিয়ে, কি করে হলো এটা, ঘটনাটা একটু বলুন। আমি দেরি করে আসার জন্য প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের যে কার্যকর্তারা মার খেয়ে রক্তাক্ত যারা হসপিটালে ভর্তি, আমি বিআর সিং হসপিটালে দেখতে গেছিলাম, স্বভাবতই আসতে আমার দেরি হয়েছে। যে জনজোয়ার ব্রিগেড এবং ব্রিগেডের বাইরে, এই জনজোয়ার দেখে অ্যাকচুয়ালি শাসক দল ভয় পেয়েছে, কারণ তার আগে ধর্ণামঞ্চ প্লপ, কোনো ইস্যু নেই, কোনো কিছু খাড়া করতে পারছে না। যে বাসগুলো আসছিল ওখান দিয়ে, সেখানে তাদেরকে নামিয়ে তাদের এত বড় বড় ইট সেই বাসের মধ্যে, পুরো তাদের কাঁচগুলো ভাঙচুর। আমি দয়া করে বলবো, একটু আগে এই যে বলা হচ্ছিল কি হচ্ছে না হচ্ছে, আমি দেখতে দেখতে আসছিলাম, সিসিটিভির ক্যামেরা যদি থাকে, যদি শাসক দল এত সত্যি কথা বলে, শশী পাজার মতো একজন মন্ত্রী তিনি বলছেন এত মিথ্যে কথা, আমি বলবো একবার অন্তত সিসিটিভির ক্যামেরা দেখানো হোক যে সত্যিকারের ঘটনা কি ছিল, তাহলেই বোঝা যাবে যে কে কাকে প্রভোগ করেছে। যে বিজেপির কার্যকর্তাদের ধরে ধরে টেনে নামিয়ে মারধর করেছে জেহাদিরা, নাকি আজকে বিজেপির কার্যকর্তারা গিয়ে তাদেরকে করেছে। দেখুন, যেভাবে একের পর এক বাস ভাঙচুর হয়েছে, যেভাবে আমাদের কার্যকর্তারা রক্তাক্ত হয়েছে, মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, গলগল করে রক্ত বেরোচ্ছে, তাদের সেলাই পড়েছে, তাদের এত বড় বড় ইট ছুঁড়ে মেরেছে, কাঁচ পুরো গায়ে একদম কাঁচে ভর্তি গুঁড়োতে, মানে তাদের যে বাসগুলো যে মানে ঢিল মেরে যে বাসগুলো ভেঙে দিয়েছে। কিন্তু ফাল্গুনীদি, এখানে কথা হচ্ছে বিজেপির তরফেও তো লাঠি চালানো হয়েছে, কারণ শশী বাজার পাশে দুজন তাদের পার্সোনাল স্টাফ বলছেন তাদের মাথায় ফেটকি বাঁধা, পুলিশ মাটিতে পড়ে। দেখুন, শশী পাজা বলতেই পারেন, কারণ তিনি কিছু তো ইস্যু নেই, এটাকে ইস্যু বানাবার জন্য এটা তৈরি করেছেন, সেটা স্বাভাবিক, এটা আমার ভালো লেগেছে, কারণ ওনাদের কাছে কিছু নেই। একটা ইস্যু, এত বড় জনজোয়ার যা ব্রিগেডের ময়দানে ছিল তার থেকে বেশি বাইরে ছিল, ওনারা ভয় পেয়েছেন, সেই জন্য এরকম ঘটনা করেছেন। আমি আবার বলছি, উনি যে হুলিগ্যান্সদের নিয়ে এসেছিলেন, যাদের দিয়ে এই বিজেপির বাস আক্রমণ করিয়েছেন, আপনারা সিসিটিভি ক্যামেরায় দেখুন, এবং তাদেরকে দিয়েই এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এটা পুরো পূর্ব পরিকল্পিত ঘটনা। ফাল্গুনীদি, শশী দেবী বলছেন যে বাসেই নাকি ইট ছিল, লাঠি ছিল, আর আপনি কি বলছেন, তাহলে ইট লাঠিগুলো কোথায় ছিল, মন্ত্রীর বাড়িতে? দেখুন, বাসে যারা এনেছিল তাদের হাতেই ইট ছিল, তাদের হাতেই লাঠি ছিল, যারা বাস ভাঙছিল, তারা মানে প্রথম ঘটনা হচ্ছে বাস ভাঙচুর দিয়ে শুরু। একদম প্রথমে এসে সেই বাসগুলোকে আটকানো হয়, এবং সেখানে পুলিশ যথেষ্ট ছিল। বলছে তার কাছে একজন জিএস ফোন করেছিলেন যে বাস আটকানো হচ্ছে, যেতে দেওয়া হচ্ছে। একদম, আমরা মঞ্চে অলরেডি বসে রয়েছি, এবং যারা এসেছে, আমি যাদের দেখতে গেছিলাম, সেটা জগদ্দল, আমাদের বিধানসভা, মানে এখান থেকে অনেক দূরে, শশী পাজার কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায়, সবটাই এই কার্যকর্তাদের জানাও সম্ভব নয় এতটা। তো উনি যেটা বলছেন, আমি দয়া করে বলবো, যেসব কার্যকর্তাদের ওপর এইভাবে অ্যাটাক হয়েছে, একের পর এক রক্তাক্ত হয়েছে, একবার সিসিটিভি, তো একদম প্রকাশ্য রাস্তায় হয়েছে, যদি এত হিম্মত থাকে দু একটা ফুটেজ দেখান না কি হয়েছে প্রথম থেকে, তাহলে এই বুঝবো যে আপনি সত্যি কথা বলছেন। দেখুন, কেন এরকম ভাবে বিভ্রান্ত করছেন, ভাবুন না যে মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন আসন্ন, তাই আপনারা ভয় পেয়েছেন, তাই এরম করেছেন। আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম করতে গেলে হাইকোর্টের কাছ থেকে পারমিশন নিতে হয়, আমাদের কার্যকর্তাদের মারধর থেকে শুরু করে খুন অবধি আপনারা একের পর এক করে চলেছেন, এবং শুধু তাই নয়, যেভাবে কেস দিয়ে বন্ধ আমাদেরকে আটকাতে চাইছেন, আজকে বিজেপির কার্যকর্তারা আপনাদের এইভাবে আটকে দিল, প্রভোগ করলো, এটা একটা হাস্যকর বিষয় নয়? আপনাদের এত পুলিশ, এত সমস্ত হুলিগ্যান্সরা রয়েছে, তারা বিজেপি তাদেরকে আটকে দিল। বাহ, খুব সুন্দর বলছেন। বসুন্ধরাদি কি বলবেন এরপর? সুভাষিস দা গৌরবের কাছে, বসুন্ধরাদি প্লিজ। এটা তো একদম বাস্তব যে প্রভোগেট করা হলো, পুলিশ হার মেনে গেল, এবং শাসক দল রাজ্যে ক্ষমতা কলকাতার বুকে। আমাকে একটু বলতে দিন। হ্যাঁ বলুন, এবার বলুন। পুলিশের হার মানার প্রশ্নই ওঠে না, কিন্তু একটা পুলিশ দৌড়চ্ছে, তাকে হার মানা ছাড়া কি বলবো, আপনি বলুন। পুলিশ দৌড়ে গলিতে পালিয়ে যাচ্ছে, এই মন্তব্য আমার নয় দিদি, মন্তব্য শশী বাজার, যে পুলিশ দৌড়ে গলিতে ঢুকে গেছে। আপনি ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শুনুন না, আপনি নিজেই বলতে থাকুন। সেটা হচ্ছে, আজকের মতো এইরকম একটা উন্মত্ত দিনে পুলিশকে সংযত থাকতেই হবে। পুলিশকে সংযত না রাখলে বা পুলিশ সংযত না থাকলে এই ঘটনা আরো বড় আকার ধারণ করতে পারত।
পুলিশ যদি লাঠি চার্জ করতো, পুলিশ যদি আরো কিছু মানে উগ্রভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করতো, আরো সাংঘাতিক ঘটনা ঘটে যেতে পারত। এই দিকে নজর দিতে হবে যে ব্যাপারটা আরো সাংঘাতিক, আরো বড়, আরো কিছু যাতে ছড়িয়ে না পড়ে। পুলিশকে যদি লাঠিচার্জ করে, কোনো কিছু ঢিল ছুটতে শুরু করে, লাঠি ছুটতে শুরু করে, তাহলে পুলিশ যদি নিজের ডিফেন্সে কোথাও সরে গিয়ে সময়ের জন্য, দেখুন ওই সিচুয়েশনে না আমরা ছিলাম না আপনি ছিল পুলিশ, শেষ পর্যন্ত সামাল দিয়েছে পুলিশই। এটা একেবারে বিজেপির নেতারা এক্ষুনি বাংলা দখল করে নেব, এক্ষুনি সব আমরা নিয়ে নিচ্ছি, প্রশাসন বলে কোনো ঘটনা নেই, বিবেচনা বলে কিছু নেই, ওদেরই একমাত্র সমস্ত কিছু আছে, এই সমস্ত কথা বলে 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 মানুষগুলোকে প্রভোগ করেছে। তারা বিজেপির মানুষ হতে পারে, কিন্তু বাংলার মানুষ তো তাদেরকে আমি কেন লুম্পেন, কেন ক্রিমিনাল, কেন এসব কথা বলবো? একেবারে মানুষ না, আমার একটা জায়গায় বসুন্ধরা দি, আমি তো সঞ্চালক, আমি বলছি, কিন্তু আজকে বিজেপি যদি বলে আমরা বাংলা জিতেই নিলাম বা আমরা জিতে গেছি, আমি তো ঠিক একই বক্তব্য তৃণমূলের নেতা নেত্রীর গলায় শুনতে পাই যে আপনি লিখে রাখুন গতবারের থেকে আসন একটা বেশি হবে, লিখে রাখুন আমরা ক্ষমতায় আসছি। তাই তো, হ্যাঁ আসন বেশি হবে 100 বার। না মানে সেটা প্রভোকেশন হয় না, সেটা প্রভোকেশন হয় না, বিজেপি বলে প্রভোকেশন হয়। কারণ আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য রাস্তায়, ওনারা